এজিদ তার ঘরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক রেখে এজিদ ঘুমিয়ে গেলেন, এজিদের স্ত্রী সহ ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে রাতের বেলা এজিদের স্ত্রী ঘুম থেকে উঠে দেখে তার ঘরের মধ্যে আলো জ্বলতেছে, আলো। তিনি চিন্তা করলেন এটা কিসের আলো, যে অন্ধকার রাত, অন্ধকারে আমার ঘরের মধ্যে আলো আসতে, আলো কোথেকে আসলো। তিনি তখন ভালো করে তাকিয়ে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক যেই জায়গার মধ্যে রাখলেন, সেই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা নূরের রাস্তা হয়ে গেল। যেই নূরের রাস্তা, নূরের আলো দেখে এজিদের স্ত্রী ভয় পেয়ে গেল। এজিদকে ডেকে বলল, দেখো আমাদের ঘরের মধ্যে আলোকিত হয়ে গেছে, দেখো। এজিদ তখন উঠে, এজিদও ভয় পেয়ে গেল, হায় রে জানি এখন আমার কি অবস্থা হয়। তখন এজিদ এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক পরের দিন একটা তাঁবু গাড়লেন, ওই তাঁবুর মধ্যে রাখলেন। 70 জন লোক সেখানে নিযুক্ত করে দিলেন যে তোমরা এই 70 জন এই ইমাম হুসাইনের মাথাটা তোমরা পাহারা দিবে। ওই 70 জনের মধ্যে একজনের কাহিনী শাহে কারবালা কিতাবের মধ্যে আছে। আবু মুহাম্মদ সুলাইমান আমশ কুফি আত-তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজের মধ্যে গেলেন। হজের মধ্যে গেলেন, তিনি খানায় কাবা তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এভাবে তিনি খানায় কাবা তাওয়াফ করতেছেন। হঠাৎ করে একজন ব্যক্তির দিকে তাকিয়ে দেখলেন, খানায় কাবার মিনারের মধ্যে ধরে একজন ব্যক্তি আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি জানি আমাকে তুমি ক্ষমা করবে না, আমি তোমার রহমত থেকে বঞ্চিত, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জানি আমি ক্ষমা করার উপযুক্ত নয়, আমাকে আপনি ক্ষমা করবেন না। তারপরে আল্লাহ আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান আমশ কুফি আত-তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এই কান্না দেখে, তার কথাবার্তা শুনে তিনি বলতেছেন যে এই জায়গাটা হচ্ছে একটা খানায় কাবা, এখানে মানুষ আসলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। এই জায়গার মধ্যে কোনো অপরাধী আসলে সে মাফ হয়ে মাসুম হয়ে বাড়ির মধ্যে ফিরে যায়। এই লোকটা কি এমন গুনাহ করেছে যে তাকে আল্লাহ মাফ করবে না? কি এমন অন্যায় করেছে যে তাকে আল্লাহ মাফ করবে না? হযরতে আবু মুহাম্মদ সুলাইমান আমশ কুফি আত-তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই কথা শেষ করে তিনি আবার তার তাওয়াফের মধ্যে মন দিলেন। তিনি আবার তাওয়াফ করতেছেন। দ্বিতীয় তাওয়াফের মধ্যে তিনি একই কথা শুনতেছেন যে ওই লোকটা আবারও বলতেছে, আল্লাহ আমি তোমার রহমত থেকে বঞ্চিত, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমাকে মাফ করবে না, আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জানি আমি সবচেয়ে বড় গুনাহ করেছি, সবচেয়ে বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আবু মুহাম্মদ সুলাইমান আমশ কুফি আত-তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গেলেন। তার কাছে গিয়ে তাকে বললেন যে তুমি এই পূর্ণ ভূমির মধ্যে, এত বড় পবিত্র জায়গার মধ্যে এসে তুমি এই কথাটা বলতেছ, যেই জায়গায় আসলে বান্দার গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। খানায় কাবার মধ্যে হাজর আসওয়াদ পাথরের মধ্যে যদি কেউ চুমা খায় তার গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। যদি হাজর আসওয়াদ পাথরের মধ্যে যদি কেউ চুমা খাইতে নাও পারে, যদি দূর থেকে বিসমিল্লাহ বলে যদি এই ডান হাতটা যদি উঠায়, তাহলে তার গুনাহটা টাইমে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তো সেই জায়গার মধ্যে তাকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এমন অন্যায় করেছ, অপরাধ করেছ যে আল্লাহ তোমাকে মাফ করবে না? তখন তিনি বলল, আপনি কে? বলে, আমি হচ্ছি সুলাইমান আমশ কুফি। বলে, তাহলে শুনেন আমি কি অন্যায় করেছি। তখন তার হাত ধরে তিনাকে এক পাশে নিয়ে গেলেন। এক পাশের মধ্যে গিয়ে তিনাকে বলতেছেন যে আমি ছিলাম ওই 70 জনের একজন। কোন 70 জন? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক যেই তাঁবুর মধ্যে রাখলেন, ওই তাঁবুর মধ্যে আমাদের 70 জনকে বলা হয়েছিল আমরা 70 জন যেন এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক যেন আমরা পাহারা দেই। আমরা রাতের বেলা পাহারা দিচ্ছি, হঠাৎ করে আমরা সবাই ঘুমিয়ে গেলাম। রাত্রিবেলা গভীর রজনীতে
আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আসমানের সাথে আর জমিনের সাথে একটা মেঘমালা আইসা একবারে পুরো দুনিয়াটা অন্ধকার করে ফেলছে, অন্ধকার করে ফেলছে। যখন তিনি বলেন আসমানের সাথে জমিনটা মনে হয় যেন মিশে গেছে, আর ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। এর মধ্যে থেকে একজন ব্যক্তি বের হলো, তার হাতের মধ্যে ছিল একটা চাদর আর কয়েকটা চেয়ার, একটা চাদর আর কয়েকটা চেয়ার তার হাতের মধ্যে ছিল। তখন তিনি চাদরটা বিছালেন, চাদরটা বিছিয়ে চাদরের উপরে একটা একটা করে প্রত্যেকটা চেয়ার তিনি বসালেন। বসিয়ে তিনি আওয়াজ দিলেন, ইয়া আবুল বাশার, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাশরীফ আনুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন তিনি বলেন, আমি দেখতে পাইলাম যে ওই মেঘমালার ভিতর থেকে একজন নূরানি চেহারাওয়ালা একজন বুজুর্গ ব্যক্তি ওই মেঘমালা থেকে বের হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কাছে আসলেন। আয়েশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাইলেন আর এজিদ বাহিনীর জন্য লানত দিলেন যে, হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছে এদেরকে জীবনে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। এরা দুনিয়াতেও আল্লাহ লানত, এদের কবর হাসর মিজানেও আল্লাহ লানত থাকবে। তিনি তখন এই কথা বলে তিনি একটা চেয়ারের মধ্যে বসলেন। তারপরে ওই ব্যক্তি আবার আওয়াজ দিলেন যে, হে নূহ আলাইহিস সালাম, আপনি তাশরীফ আনুন। তখন নূহ আলাইহিস সালাম তাশরীফ আনেন। এই লোকটা বললেন যে এমন একজন ব্যক্তি মেঘমালা থেকে বের করো, যার পুরো শরীর ছিল হলুদ বর্ণের। কি বললেন? হলুদ বর্ণের, সুন্দর হলুদ বর্ণের একজন লোক বের করো। তিনিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়ে একটা কুরসির মধ্যে দিয়ে বসলেন। এইভাবে ইব্রাহিম নবী আসলেন, মুসা নবী আসলো, ঈসা নবী আসলো, প্রত্যেকেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানালেন এবং এজিদ বাহিনীদেরকে বদয়া দিলেন, গিয়ে চেয়ারের মধ্যে বসলেন। তারপরে তিনি বলেন যে সবাই যখন বসলো, হঠাৎ করে দেখি এই আওয়াজের সাথে আরো বিশাল বড় একটা আওয়াজ শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে ওই মেঘমালা থেকে 4 জন ব্যক্তি বের হলো। সুবহানাল্লাহ বলেন, কয়জন? 4 জন। একজন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হচ্ছে হযরত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন বের হলো। 4 জন বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কাছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারকটাকে বুকের মধ্যে জড়ালেন আর বললেন, না না, তুমি কারবালার প্রান্তরে তুমি তোমার জীবনটা দিয়ে দিয়েছ, তুমি চিন্তা করো না, ওসিলেই তোমার সাথে আমাদের সাথে সাক্ষাৎ হবে। তবে আমি বলতেছি, যারা তোমাকে কারবালার প্রান্তরে শহীদ করেছে এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, কখনো করবে না, কখনো ক্ষমা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, মা ফাতিমা জাহরা একই কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন। এমন সময় 2 জন ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। ফেরেশতা আয়েশা একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জমিনের জন্য নিয়োজিত করেছেন আর এখন আপনার খেদমতে আমাকে এই জায়গার মধ্যে পাঠিয়েছেন। আপনি শুধু হুকুম দেন, আমি এদের সকলকে জমিনটাকে উল্টায়া আমি তাদেরকে ধ্বংস করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তাদেরকে ধ্বংস করার দরকার নাই। তারপর আরেকজন ফেরেশতা আসলো, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমুদ্রের জন্য নিয়োজিত করেছেন আর এখন আপনার কাছে পাঠাইছে আপনার খেদমতের জন্য। আপনি শুধু একবার হুকুম দেন, একবার শুধু হুকুম দেন, আমি এজিদ বাহিনীদেরকে একবারে সমুদ্রের তলদেশে পালায়া আমি তাদেরকে ধ্বংস করে দেবো, শেষ করে দেব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাদেরকে তোমরা কিছুই করবে না। তারপরে আরেকজন ফেরেশতা আসলো, আরেকজন ফেরেশতা এসে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন
এদের কত বড় সাহস! এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। আবার দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক তারা পাহারা দিচ্ছে, এরা সবাই এই জায়গার মধ্যে আছে। আপনি শুধু হুকুম দেন, আমি তাদেরকে শেষ করে দেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জায়গার মধ্যে যতজন আছে সকলকে তোমরা শেষ করে দাও। তখন একজন ফেরেশতা এসে একজনকে 2 টুকরা করে একবারে 69 জনকে কি করে দিছে? 2 টুকরা করে শেষ করে দিয়েছে। আর ওই ব্যক্তি বলল, 70 নম্বরে আমি ছিলাম, আমাকে যখন মারার জন্য আসছে তখন আমি ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিয়েছিলাম। কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিয়েছি, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই যে এমন হবে। আমি যদি বুঝতে পারতাম আমি কখনো এই ইজিপ্ট বাহিনীর সাথে জড়িত হতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার ঘাড়ের মধ্যে এইভাবে ধরলেন, এইভাবে ধরে তার ঘাড়ের মধ্যে ধরলেন। ধরার পরে সেই ব্যক্তি বলতেছে, রাসূল যখন আমার ঘাড়ের মধ্যে যখন ধরলো, মনে হয় যেন 7 আসমান 7 জমিন মনে হয় যেন আমার গায়ের মধ্যে পড়লো। তখন তিনি বললেন, রাসূল আমাকে একটা এইভাবে উপর থেকে একবারে ছেড়ে দিলেন আর বলেন, হে পাপী, তুমি এখানে আমার সামনে থেকে চলে যাও, যদি এখানে থাকো তাহলে তোমাকে শেষ করে দেওয়া হবে। তখন এই লোকটা বলল, আমি এই জন্য এই খানায় কাবার মধ্যে আইসা আমি কান্নাকাটি করতেছি আর আল্লাহর কাছে মাপ চাইতেছি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমি জানি যেখানে রাসূল আমাকে বদদুয়া দিয়েছে, যেখানে আহলে বায়ত আমাকে বদদুয়া দিয়েছে, আমি জানি আমাকে আল্লাহ মাফ করবে না, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, আমি জানি আমাকে মাফ করবে না। তারপরেও আল্লাহ রহমতের আশা আমি জ্ঞানে আসছি। আবু মুহাম্মদ সুলাইমান আমস কুফি আত-তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও পাপিষ্ঠ বান্দা, আমি যদি জানতাম, আমি যদি বুঝতে পারতাম তুমি এত বড় জঘন্য কাজ করেছ, ইজিপ্ট বাহিনীর সাথে তোমার সম্পর্ক ছিল, তুমি ইজিপ্ট বাহিনীর সদস্য ছিলা, আমি যদি জানতাম আমি কখনোই তোমার সাথে কথা বলতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ।